আমরা এখন মেরুল বাড্ডা থেকে বিটিভি এবং যে রাস্তাটি আপনারা জানেন যে যমুনা ফিউচার পার্কের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তায় কিন্তু আছে। আমরা দেখছি যে এখানে এই রাস্তায় কিন্তু সম্পূর্ণভাবে গাড়ি চলাচল একেবারেই বন্ধ এবং এখানে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে এবং অন্য যারা বিশেষ করে পথচারী রয়েছে তাদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন নিয়ে কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে তারা রাজপথ আজকে যে একেবারে শাটডাউনে যে কমপ্লিট শাটডাউন যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের সন্ধ্যার দিকে কিন্তু তারা এভাবে অবস্থান নিয়েছে। তবে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু এখন অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যে প্রগতি সরণির যে রাস্তায় আছি সেই রাস্তায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলনকারী সহ অন্যান্যরা রয়েছে। এরই মধ্যে কিন্তু যে আইনমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে, যে ছাত্রদের সাথে তারা একমত পোষণ করেন এবং প্রশাসন কিন্তু তাদের দাবি মেনে নিতে রাজি, এমনটি ঘোষণা দিয়েছে। সাথে সাথে 21 জুলাই কিন্তু তারা তাদের সাথে আইনগত যে বিষয়টি সেটি কিন্তু আদালতের মাধ্যমে একটা সমাধান হতে পারে এমনই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এই যে তাদের সাথে যে সরকারের সাথে যে ছাত্রদের বসার যে বিষয়টি সেটি কিন্তু আন্দোলনকারী ছাত্ররা তারা প্রত্যাখ্যান করেছে। আমরা এখানে আন্দোলনকারী অনেকেই রয়েছে, আমরা একটু কথা বলতে চাই যে মূলত কি অবস্থা হচ্ছে এবং তাদের মূল দাবিটা কি। আপনারা এখানে অবস্থান করছেন, আমরা দেখছি, আপনাদের মূল দাবি কি চাচ্ছেন আপনারা? আমরা কোনো রকম গন্ডগোল চাচ্ছি না, আমরা এই দেশের ভালোই চাই। এখানে দেখেন কোঠার জন্য কি হচ্ছিল, দেশের 56% যখন কোঠা দেওয়া হয় স্টুডেন্টরা চান্স পাবে কীভাবে? অ্যান্ড তারপরেও যখন স্টুডেন্ট এটা নিয়ে আন্দোলন করছে, ডাবিতে এখন যান লাশ পড়ে আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি নাই। আজকে আমার সামনে ইম্পেরিয়ালের ফার্স্ট ইয়ারের একটা ছেলে মারা গেছে, ইন্টার ফার্স্ট ইয়ার। আপনাদের আমরা মূলত দুপুর থেকেই দেখছি যে সরকার ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের দাবিগুলো মেনে নিবে এবং আইনমন্ত্রী কিন্তু আপনারা জানেন যে দুপুর দুটোর সময় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে আপনাদের দাবির সাথে সরকার একমত পোষণ করছে, কোটার সংস্করণ করা হবে। সরকার যদি এখন দাবি মেনে নেয় আমাদের ভাইরা কি ফিরে আসবে? যারা জীবন দিয়েছে তারা তো ফিরে আসবে না। তাহলে এর সুষ্ঠু বিচার করতে হবে, আগে দাবির পরে আগে সুষ্ঠু বিচার করতে হবে। কেন পুলিশ এই ছাত্রদের উপর এভাবে গুলি চালালো? তাদেরকে এই পারমিশন কে দিল? সর্বশেষ রয়েছে সেই তথ্য অনুযায়ী সরকার বলছে যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হবে। তাহলে আপনারা যারা সরকার এই কথা আমাদেরকে প্রত্যেকবার বলছে, আমরা শুনেন, সরকার যে বলতেছে এই দেশের সবাই রাজাকার। শেখ মুজিবুর কি যুদ্ধ করছে? পাকিস্তান ছিল, সে তো বড় রাজাকার। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। 18 কোটি রাজাকার আর শেখ হাসিনা তুই বাংলা ছাড়। আমাদের মনের দাবি এক কথাই, এই যে দেশে এত বড় কিছু হইলো, গতকালকে একজন প্রাইম মিনিস্টার হিসেবে দেশের সে কি ধরনের একটা বক্তৃতা দিল? দেশের 9 মিনিটের একটা নাটক করে গেছে দেশের সামনে। এটা কোনো বক্তব্য একজন প্রেসিডেন্টের? আমাদের সাধারণ ছাত্রদের উপর মনে হয় কিছু হামলা করলো, তাদেরকে এই সাহসগুলো কে দিল? উনি মনে হয় কিছু আমরা একটু দেখাতে চাই আপনাদের সহযোগিতায়। আমরা দেখছি প্রগতি সরণের যে রাস্তাটি সেই রাস্তাতে কিন্তু একেবারে ছাত্র সহ যারা আছে আন্দোলনকারী তারা কিন্তু দখল করে আছে এবং তাদের যে মূল বক্তব্য সেটি হলো এখন তাদের সাথে বসতে চাইলেও তারা কিন্তু বসতে চাচ্ছে না, এমনটি বলছে। আমরা আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই দর্শক, আমাদের জানা মতে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী সরকার কিন্তু এখন ছাত্র সমাজের সাথে বসার একটি কথা বলছে, কিন্তু তারা বলছে যে নিরীহ যে শিক্ষার্থীদের যাদের প্রাণ গিয়েছে রাস্তায়, সেই নিরীহ শিক্ষার্থীদের যে প্রাণ গিয়েছে সেই প্রাণের বদলে কি হবে? এখন সেই যে আন্দোলন মেনে নেওয়ার সেই জায়গায় যখন ছিল সেই জায়গায় সরকার তখন সম্মত হয়নি, যার কারণে যে প্রাণগুলো সেই প্রাণের যে তাদের সহপাঠীদের প্রাণ গিয়েছে। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে মূলত আমরা একটা স্বাধীন দেশে বাস করি, এটা কোনো ফিলিস্তিন না যে হেলিকপ্টার থেকে আমাদের উপর অ্যাটাক করতে হবে। এটা একটা স্বাধীন দেশে সবাই মত প্রকাশ করতে পারে। সেইখানে
এখন এই যে আজকে যেটা মানলো এটা কেন এক সপ্তাহ আগে সে মানলো না? এতদিন বৈঠক কোথায় ছিল? এতগুলো লাশের উপর দাঁড়ায় আমরা ভাইদের আমরা এখন কিভাবে আমরা বৈঠক করি? কোন ইউনিভার্সিটি? ইস্ট ইউনিভার্সিটি। আমরা যেটি দেখছি আমরা ছাত্রদের কাছে এবং আন্দোলনকারী যাদের কাছে তাদের কাছ থেকে জানতে পারছি যে হেলিকপ্টারটি আকাশে উঠছে, এরকম হেলিকপ্টার এসে তাদের উপরে রাবার বুলেট সহ টিয়ার শেল মেরেছে, যে কারণে কিন্তু বিক্ষুব্ধকারীরা কিন্তু রাজপথ ছাড়ছে না। আমরা সর্বশেষ যে আপডেটটি দেখছি সেটি হলো প্রগতি কিন্তু এই রাস্তাটি আন্দোলনকারী সহ যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু একেবারে নিজেদের দখলে রেখেছে এবং তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থী যাদেরকে মেরে ফেলা হয়েছে সেই জায়গা থেকে তাদের যে লাশ পড়েছে সেই লাশের দাম কে দিবে, তেমন কিন্তু প্রশ্নে তারা কিন্তু অনেকটা সড়ক অবরোধ করে রেখেছে এবং তারা বলছে যে এর সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এর কিন্তু সমাধান হবে না। এবং এই হেলিকপ্টারগুলো থেকে দেখে কিন্তু তারা অনেকটা ভয় পাচ্ছেন, কারণ এই হেলিকপ্টারগুলো থেকেই নাকি এই শিক্ষার্থীদের উপরে মেডিসিনের গ্যাস ইত্যাদি থ্রো হচ্ছে। আমরা আপনাদেরকে দর্শক একটু দেখাতে চাই এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তারা নিজেদেরকে রক্ষা করা এবং অন্য কারণে এই অবস্থান নিয়েছে এবং এই যে কোটা সংস্কারের যে দাবি তাদের ছিল সেই কোটা সংস্কারের দাবি থেকে কিন্তু এখন তাদের এই কোটা সংস্কার করাই তাদের এখন দাবি নয়, তাদের দাবি হলো নিরীহ যে প্রাণগুলো ঝরেছে সেই কিভাবে ঝরলো সেটির কিন্তু তারা চাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে এই যে দাবি যে আমরা সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বিটিভি যে রাস্তায় গিয়েছে সেটা একটু দেখাতে চাই এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে এই যে ধাওয়া পাল্টা দেওয়ার যে অবস্থানটি এখন কিন্তু এই দিকটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সব আন্দোলনকারীরা কিন্তু দখলের সম্পূর্ণ এদিকে রয়েছে এবং তাদের এখন কথা যে আমরা যে জায়গা থেকে আমরা আন্দোলন করছিলাম সেই আন্দোলনের সেই জায়গা কিন্তু এখন অন্যদিকে রূপ নিয়েছে। আমরা কিছু আন্দোলনকারীদের নারী আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি যারা ছাত্রী, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এখানে দেখতে পাচ্ছি, আপনাদের মূল দাবি কি এবং আপনারা কি চাচ্ছেন? কিছুই চাচ্ছি না, আপনাদের নিউজ হচ্ছে ভুয়া। ওকে, আমরা একজন আন্দোলনকারীকে শুনছিলাম, তাদের ক্ষোভ থেকে তারা বলছে যে হয়তোবা যে ধরনের প্রতিবেদন বা অন্য করা হচ্ছে সেই জায়গা থেকে তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে এবং পুরো এই প্রগতি সরণি ঢাকার ভিতরে বেশ কিছু জায়গায় কিন্তু আমরা শুনেছি যে মিরপুরে এরই মধ্যে সেনা মোতায়েন করা হয়েছে এবং বিজিবির কিন্তু গাড়ির টহল আমরা দেখছি। সাথে সাথে এই যে প্রগতি সরণির রাস্তা, এই রাস্তায় কিন্তু আমরা দেখছি যে পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কিছুক্ষণ আগেও ধাওয়া পাল্টা দেওয়ার যে একটা বিষয় ছিল সেটি কিন্তু এখন ওইভাবে না থাকলেও এখানে কিন্তু এই রাস্তা যে রণক্ষেত্রে পরিণত হয়েছে তার কিন্তু দৃশ্য একেবারে আমাদের চোখের সামনেই পড়ছে। এবং যারা মূলত এখানে যারা আন্দোলনকারী তারা বলছে যে এই জায়গা থেকে পুলিশ এবং যারা তাদের উপরে অতর্কিত হামলা করেছে তাদের সেই জায়গাটাই কিন্তু তাদের মূল ক্ষোভের বিষয় এবং এই আন্দোলনকারীরা বলছে যে আন্দোলনকে একেবারে যে একটা সংঘাতের জায়গায় দেওয়ার ক্ষেত্রে প্রশাসনকেই দায়ী করছে ছাত্ররা যারা আন্দোলন করছে তারা, কারণ শান্তিপূর্ণ আন্দোলনের ক্ষেত্রে তারা অন্যভাবে ভূমিকা নিতে পারতো এমনটি কিন্তু বলছে ছাত্ররা। আমরা ছাত্রদের সাথে কথা বলেছি। সর্বশেষ আমরা রয়েছি প্রগতি সরণির যে রাস্তা রয়েছে সেই রাস্তায় একেবারে মেরুলবাড্ডার স্পটে এবং আমাদের পাশেই রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কিছু দূরেই ব্র্যাক ইউনিভার্সিটি। আমরা সর্বশেষ যে জায়গাটি জানতে পেরেছি সেটা হলো তারা চাচ্ছে না যে এখন কোনো আলোচনায় বসতে, তারা বলছে যে সংলাপের সকল পথ তারা কিন্তু প্রত্যাখ্যান করেছে এবং রাজপথ তারা দখল রেখেছে যাতে করে এই তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় সেই জায়গায়। আপনাদের সাথে ছিলাম মৃদুল ইসলাম এবং আমার সাথে ছিল ক্যামেরাম্যান কাজী রুবেল। ওইখানে বিজিবি আত্মসমর্পণ করছে।